মানুষের ফেস আঁকার জন্য আমরা প্রথমে একটি সার্কেল ড্রয়িং করে নেব। সার্কেলটা আলতো হাতে আঁকতে হবে, বেশি ডিপ লাইন টানলে হবে না। তারপর সার্কেলটাকে আমরা 4টি ভাগে ভাগ করে নেব, ঠিক এইভাবে। এবার টোটাল 5টা পয়েন্টে আমরা ভাগ করে নেব এরমভাবে পরপর। এবার সাইডের পয়েন্টটা, মানে সব থেকে নিচের পয়েন্টটা আমাদের সার্কেলের সাইড থেকে আস্তে আস্তে নিয়ে এসে আমরা এবার মানুষের ফেসটা আঁকতে শুরু করব। তারপর উপরে তোমরা দেখতে পাচ্ছ ক্রস লাইনের আড়াআড়ি লাইনটার মানে ওপরে ভুরুগুলো আমরা এঁকে নেবো, তার ঠিক নিচেই আইগুলো আমরা এঁকে নেব। তো যদি বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের একটুকু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহিত করে আরও ভিডিও আনার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা আই আঁকলাম এবং দ্বিতীয়টা ধরেছি, আঁকা শুরু করেছি। এরমভাবে তোমরা আই এবং ভুরুটা লাইন দেখে বুঝতে পেরে যাবে যে কতটা গ্যাপে করতে হবে, দুদিক থেকে যেন সমান দূরত্বে থাকে। তারপর নোজটা আমরা শুরু করেছি আঁকা, এরমভাবে ঠিক নোজটা এঁকে নেবে ক্রস লাইনের নিচের পয়েন্টে। এবার আমরা মুখটা, নাকের ঠিক নিচের পয়েন্টটাতেই আমরা মুখটা আঁকবো। তো মুখটাও আঁকা প্রায় শেষ, একটু ঠিকঠাক করে নেব যেখানে যেখানে একটু ভুল আছে। এবার ক্রস লাইনের আড়াআড়ি লাইনটার বাইরে দিকে, মানে বৃত্তটার বাইরে আমরা কানগুলো এঁকে নিলাম। এবার লাইনগুলো, সাইডের লাইনগুলো একটু ডিপ করে নেব এবং চুলটা এবার এঁকে নিচ্ছি। আমাদের প্রায় কাজ শেষ। এবার আমরা ভিতরের লাইনগুলো এবং মানে বাড়তি লাইনগুলো এবার আস্তে আস্তে মুছবো, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যেন অন্য কোনো আঁকার যেন না কোনো পয়েন্ট যেন না মুছে যায়। তো আমার এখানে ঠোঁটটা একটু মুছে গিয়েছিল, তো আমরা একটু ঠিক করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট। এবার যদি কোনো মুখ আড়াআড়ি মানে সাইডের দিকে মুভমেন্ট করে থাকে তাহলে কীভাবে আঁকবে, একই প্রসেস, বৃত্ত অঙ্কন করে নিয়ে 4 ভাগ করে তার মধ্যে 5টা পয়েন্ট করে নেবে। এবং ফার্স্টে আমরা যেটা ভুলটা করেছি, মানে এই ভুলটা করবে না, আমি যেটা করছিলাম, ফার্স্টে মুখটা জুড়ে দেবে না পয়েন্ট, আগে এখানে চোখ, নাক আর মুখটা করে নিতে হবে। তো চোখ, নাক এবং মুখটা আমরা করে নিই। তো বন্ধুরা যারা যারা এখানে এই চ্যানেল নতুন, তারা এই রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবার নাকটা এঁকে নাকটার লাইনটা একটু বাঁকা আঁকতে হবে, যাতে মনে হয় যে লোকটি বা মানুষটি একটা একদিকে দেখছে, এক সাইড হয়ে। এবার ঠোঁটটা এঁকে নিতে হবে। আমি এখানটা লাইনটা একটু ডিপ হয়ে গেছিলো বলে ভালো করে মুছে নিলাম। আমার থেকেও হালকাভাবে লাইনগুলো আঁকবে, আমি ক্যামেরায় বোঝা যাবে না বলে তোমাদের সুবিধার্থে ডিপ করে দিচ্ছি। তারপর ঠিক দেখে নাও, এইভাবে চোখের কাজটা ডাউন করে আবার আস্তে আস্তে মুখের কাজটা ফুলিয়ে নিচে আনতে হবে, তাহলেই খুবই ইজি। তোমরা বুঝতেই পারছো এই প্রসেসে করলে ফেস আঁকা খুবই ইজি। আমি আশা করছি তোমাদের এইভাবে আঁকলে অনেক ভালো ফেস আঁকতে পারবে তোমরাও। তো তারপর বাড়তি লাইনগুলো আমরা মুছে দিচ্ছি। আমার ঠোঁটটা আবার এখানে একটু মুছে গেছে, তো আবার আমাকে ঠিক করতে হবে। তোমরা একটু সাবধানে মুছবে, যেন এরম ভুল না যেন হয়। তো তোমরা যদি এই ফেসের মধ্যে গোঁফ আঁকতে চাও, ছেলে মানুষের মানে ছেলের ড্রয়িংয়ে যদি গোঁফ থাকে, তো এভাবে আমার মতো করে গোঁফটাও এঁকে দিতে পারো। তারপর নাকের কাজগুলো একটু হালকা হাতে এরম করে দিতে পারো যাতে রিয়েলিস্টিক লাগে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।